ছোটোবেলা থেকে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করেছি। তার একটা কারণ ছিল যে টিউশনি ফি দেওয়ার মতো টাকা পয়সা আমাদের কাছে ছিল না। সেই শিক্ষকের কাছে প্রতিদিন 1 টাকা 2 টাকা 5 টাকা এরকম করে গুছিয়ে গুছিয়ে তাকে টিউশনি ফি দিতাম এবং সে আমাকে অনেক সাহায্য করতো। এভাবে যখন এসএসসি পাস করলাম তখন তো মহা টেনশনে বললাম যে এখন কলেজে কিভাবে ভর্তি হব কিংবা কলেজের খরচ কিভাবে চালাবো। ঠিক তখনই এডুকেশন ফর অল এসে আমার পাশে এসে দাঁড়ালো একদম নিবিড় সাহায্যের হাত নিয়ে। এখন আমি আজ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং আমার ভবিষ্যতে অনেক স্বপ্ন আছে যে আমি পিএইচডি ডিগ্রি অর্জন করার জন্য আমেরিকা অথবা ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া যাব এবং সেখান থেকে জ্ঞান অর্জন করে দেশে ফিরে এসে দেশের সেবা করব। নিজের স্বপ্ন আর কষ্টের দিনগুলোর কথা বলছিলেন ওমর ফারুক। ঈদের ছুটিতে বাড়িতে এসেছেন, পিতার অভাবের সংসার, তাই অবসরের সুযোগ নেই। চা বিক্রি করছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার সলপ রেল স্টেশনে। আমার সংসার চালানোর পর যা বাঁচছে দেখা গেছে যে ওইভাবে নিয়ে নিয়ে আবার দাদির কাছে কি ওর মার কাছে জোগাইছে, ওর কাছে রাখছে, এইভাবে লেখাপড়া করছে অনেক কষ্টে। আমার ছেলে যত শিক্ষিত বানাইবে আমি তাতে আল্লাহর কাছে সাইবুর ভাইয়ের নিকে দোয়া করবো, এটা হজের কাম করবে। ওমর ফারুকের এই স্বপ্নযাত্রাকে আকাশপানে তুলেছেন 3 তরুণ, সাইফুর রহমান, এনায়েত হোসেন রাজীব আর নূর খান। তারা শুধু ওমর ফারুকই নয়, সারা দেশ থেকে খুঁজে খুঁজে এমন আরও অনেক মেধাবীর দায়িত্ব নিয়েছেন এসএসসি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত লেখাপড়ার। গড়ে তুলেছেন ঘুড্ডি ফাউন্ডেশন, যার আওতায় চলছে এডুকেশন ফর অল নামে এই কার্যক্রম। এসএসসি পরীক্ষার রেজাল্ট দিলে পরে প্রতিদিন আপনারা নিউজ কভার করেন, অদম্য মেধাবী। হ্যাঁ, তো প্রতি বছর এই নিউজ পড়ি, ঘুম থেকে উঠি, চায়ের কাপ নিয়ে পেপার খুলে তারপরে পড়ে তারপরে যে যার কাজে চলে যাই। তো একটা বছর হঠাৎ করে মনে হলো যে প্রতি বছরই এরকম হবে, যে প্রতি বছর রিপোর্টাররা নিউজ করবে, আমরা নিউজ পড়বো। হ্যাঁ, কিন্তু আসলে এই ছেলেমেয়েগুলার কি হয়। 2011 সালে আমরা এই 9 জন স্টুডেন্ট নিয়ে আস্তে আস্তে যাত্রা শুরু করি 11 সালে, এবং এটা আসে পুরো বাংলাদেশ থেকে, যে বিভিন্ন রিপোর্টারের মাধ্যমে আমাদেরকে পাঠায়, হেডমাস্টাররা পাঠায়। 2012 সালে আমরা নিই হচ্ছে 28 জন, 2013 সালে নিই 68 জন, 2014 সালে নিয়েছি হচ্ছে 106 জন, যার মধ্যে প্রতিবন্ধী আছে 7 জন। এখন এবছর হয়তো নতুন একটা ব্যাচ নিব, কারণ ওরা একটা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স ছিল, একটা ছেলেকে তারা নিয়ে এসে তাদের এলাকার একটা ছেলেকে নিয়ে এসে তারা কাজ করেছিল। এরপর আমাকে বলে যে এগুলোকে নিয়ে আমরা আসলে কাজ করতে পারি কিনা। সো আমি বললাম যে দোস্ত করে ফেললেই হয়, দেখা যাক এরপরে কি হচ্ছে। সো শুরু করলাম, এইভাবে আসলে শুরু। কেয়া খাতুন বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রত্যন্ত গ্রামে, পড়ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রথম বর্ষে। তার বাবাও চা দোকানি। সম্পত্তি বলতে বাড়ির এই 5 ডেসিমেল জমি। 2012 সালে এসএসসিতে জিপিএ 5 পাওয়ার পর টাকার অভাবে যখন অনিশ্চিত তার শিক্ষা জীবন, তখন এডুকেশন ফর অলের সহায়তায় এখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কেয়া। একজন চা বিক্রেতার পক্ষে এইভাবে একটা মেয়েকে পড়াশোনা করানো একটু কঠিনই। তো আমি এসএসসি পাশ করার পরে সাইফুল ভাইদের প্রোগ্রাম মানে এডুকেশন ফর অলের আওতায় যাই এবং ওনারা আমাকে হেল্প করে। ওনাদের সাহায্যে আমি এইচএসসি পাশ করি এবং ওনারাই আমাকে কোচিংয়ের জন্য ঢাকায় নিয়ে যায়। আমি ওইখানে কোচিং করি এবং ওনাদের সহায়তার মাধ্যমে আমি পরীক্ষা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। যদিও আমরা তাদেরকে বলি যে তোমরা আসো, যাওয়া আসা ভাড়া আমরা দিয়ে দেবো, ওর কাছে আসার মতন ধার করে যে আনবে ওই গ্রাম থেকে, এই 1,000 টাকা তার কাছে ছিল না। দ্বিতীয়ত তাকে কেউ যে নিয়ে আসবে এই উপায়ও ছিল না। তারপরেও আমরা তাকে ওই প্রোগ্রামটা যখন হয়ে যায়, সিলেকশন যখন হয়ে যায়, তারপরে 1 সপ্তাহ পরে আমি তাকে বলেছি তুমি একাই আসো, আমি টাকা পাঠাচ্ছি। আমরা আলাদা টাকা পাঠাই এবং পরবর্তীতে সে আমাদের এখানে এসে পরীক্ষা দেয়। একই উপজেলার কয়রা চরপাড়ার জীর্ণশীর্ণ এই বাড়িটিতেই বেড়ে ওঠা শাহাদাতের কথাই বলা যাক। পড়াশোনার পাশাপাশি কাজ করেছেন মাঠে, কিন্তু লেখাপড়ার প্রতি ভালোবাসা দমাতে পারেনি তার অগ্রযাত্রাকে। এখন পড়ছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের। এই ভাইয়ারা আমাকে হেল্প করলো ভর্তির ব্যাপারে এবং বই কেনার ব্যাপারে। তারপরে মাসে মাসে 1000 করে টাকা দিয়েছেন এবং তারপরে ইন্টার পরীক্ষা দেওয়ার পরে যখন ভাইয়ারা আমাকে কোচিং করার জন্য ঢাকায় নিয়ে যায় এবং এই ভাইয়ারা না থাকলে আমাদের কোচিং করা হতো না এবং ভার্সিটিতে মনে হয় পড়াও হতো না। খুব কষ্টের কথা মনে হয়। ছেলে যেদিন এসএসসি পাস করে এই রেজাল্ট বাড়ান সেদিন ছেলে কাম করবে গেছিল,
কাম হয়ে গেছিল সেই কষ্ট খুব হেতা মনে খুব জাগে। যাদের মাধ্যমে ঘুড্ডি ফাউন্ডেশন খুঁজে পায় সুবিধা বঞ্চিতদের, তাদের একজন সিরাজগঞ্জের উল্লাপাড়ার কল্যাণ ভৌমিক। তিনি পেশায় শিক্ষক, পাশাপাশি কাজ করেন জাতীয় দৈনিকের স্থানীয় সংবাদদাতা হিসেবে। দরিদ্র মেধাবীদের খুঁজে বের করেন তিনি, নানাভাবে চেষ্টা করেন পাশে দাঁড়াতে। সংবাদপত্রে কয়জনের আইটেম ছাপা হলো বা সাক্ষাৎকার ছাপা হলো সেইটার বিষয় না। আপনি যদি আপনার এলাকায়, বিশেষ করে সিরাজগঞ্জে প্রত্যন্ত জনপদের যদি দুস্থ মেধাবী শিক্ষার্থী এমন পান যারা কোনো ক্রমেই হয়তো লেখাপড়ার সুযোগ পাচ্ছে না, আপনি তাদের নাম প্রপোজ করবেন এবং আমাদের সঙ্গে তাদের কমিউনিকেট করিয়ে দেন, আমরা তাদেরকে বৃত্তি দেব। তো এভাবে পরবর্তীতে আপনার আমার তো মনে হয় সিরাজগঞ্জে এখন 50 থেকে 60 জন বৃত্তি পায় এই এডুকেশন ফর অল প্রজেক্টের। এটা কিন্তু আসলেই জানে না যে কোন বিশ্ববিদ্যালয়ে আদৌ কি পড়ানো হয়, কোন সাবজেক্ট পড়লে আসলে কি হয়, এই আইডিয়াগুলো তাদের সাথে থাকে না। সো এই কাউন্সেলিংগুলো আমরা করি, তখন তারা আস্তে আস্তে বুঝতে পারে যে হ্যাঁ ঠিক আছে, আমি যদি সায়েন্সে পড়ে আসছি তাহলে আমার এই অপশনগুলো খোলা আছে। 2011 সালে শুরু করা এডুকেশন ফর অলের স্বপ্নযাত্রার সফলতা আসে প্রতি বছরেই। এখন তাদের সহায়তায় লেখাপড়া করছেন দেশের 29টি জেলার 244 জন দরিদ্র মেধাবী শিক্ষার্থী। স্থানীয় স্কুল কলেজ ছাড়াও যাদের কেউ কেউ পড়ছেন বুয়েটে, কেউ মেডিকেল, আবার কেউ দেশের কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে। আমাদের যে আমরা ক্ষুদ্র চেষ্টা করতেছি, চেষ্টাগুলোতে আমি সাকসেস দেখতে পাচ্ছি, সাকসেস পাচ্ছি, ছেলেগুলো বের হয়ে আসতেছে। বা এখন আমাদের কিছু ছেলে সেকেন্ডে থার্ড ইয়ারে আছে, এরা আমাদের নতুন ব্যাচকে মডিফাই করা ট্রাই করতেছে, মানে মোটিভেট করা ট্রাই করতেছে, কিছু কিছু ক্লাস নিচ্ছে। এই যে সাকসেসটা একটা চেইনে চলে আসতেছে, এটাই তো আমাদের স্বপ্ন দেখাচ্ছে আসলে। একদম গ্রাম থেকে এসে বুয়েট থেকে পড়াশোনা করছে, পাশ করে মোটামুটি নিশ্চিতভাবে বলা যায় যে সে একটা ভালো পর্যায়ে চলে যাবে। গেলে পরে তার বাবা মার থেকে শুরু করে তার ভবিষ্যতে তার সংসার যখন হবে, তার বাচ্চা কাচ্চা হবে, সবাই কিন্তু উপকৃত হচ্ছে। এবং এটা কিন্তু একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট। আমাদের বন্ধুরা বা আত্মীয়রা দেখতে পারতেছে যে না, আমি যদি এইখানে টাকা দেই, এরা আসলে ভালোভাবে টাকাটা ইউজ করতেছে এবং আলটিমেটলি আমরা কিছু করে দেখাতে পারতেছি। তখন দেখা যাচ্ছে তারা তাদের বন্ধুদেরকে বলতেছে যে ভাই তুমি এখানে টাকাটা দিতে পারো, এখানে দিলে যে টাকা তুমি দিবে সেই টাকাটা ভালো জায়গাতে ইউজ হয়। হ্যাঁ, এটা স্টার্ট হয়তো করেছি আমরা, কিন্তু এখন এটার সাথে আসলে অনেক লোক যুক্ত। হ্যাঁ, এবং কেউ কিন্তু একটা পয়সা এখান থেকে বেতন নেয় না বা কোনো ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় না। যারা আসে তারা তাদের মনের টানে আসে, মনের টানে এসে খেটে দিয়ে যায়। আমাদের একটা রুলসই থাকে যে আমরা যেটা চেষ্টা করি, আমরা তোমাকে হেল্প করতেছি বা আমাদের স্পন্সররা তোমাদেরকে হেল্প করতেছে, তোমরা যখন আসলে প্রতিষ্ঠিত হবে বা দাঁড়ায় যাবে, তখন তুমি তোমার এলাকার অ্যাটলিস্ট একজনকে এইভাবে একটা হেল্প করবা। এবং এরা আমাদের সাথে খুব ভালোভাবে তাতে এগ্রি করে। কেয়া ওমর শাহাদাত, এভাবে এক এক করে 244। এই সংখ্যাটা হবে আরও কয়েক গুণ। স্বপ্নের ঘুড্ডিও যে বাস্তবে উঠতে পারে, সুবিধা বঞ্চিতদের আলোকিত করতে পারে জ্ঞানের আলোয়, সেটাই সত্যি করে দেখিয়েছেন এই 3 তরুণ। এমন স্বপ্নবাজদের হাতেই গড়ে উঠবে আগামীর বাংলাদেশ। তো এমন লোকদেরই আসলে আগে আসা উচিত, যে আসলে কন্টিনিউ করতে পারবে, এরকম আস্থা আছে, মনে জোর আছে যে না আমি আসলে পারবো। সত্যিকারে সোনার বাংলা বানাইতে চান, তাইলে আসলে প্রত্যেকে নিজের দায়িত্ব, নিজের পরিবারের বাইরে কিছু দায়িত্ব নিতে হবে। আমার কাছে দেশ মানে হচ্ছে মানুষের পাশে মানুষ। একটা সৎ মানুষের পাশে একটা সৎ মানুষজন থাকবে, তখনই আসলে দেশ এগিয়ে যাবে।